আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হবে হলো ডাটা এন্ট্রি নিয়ে। ঠিক আছে? জি এখন ভাইয়া। কেউ বলতে পারবেন যে ডাটা এন্ট্রিটা কি? কারো ধারণা আছে আসলে ডাটা এন্ট্রি কি? নতুন তথ্য সংযোজন করা নতুন ভাবে আচ্ছা, আর এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল এ কোনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ করা। এটা হলো ডাটা এন্ট্রি, তাই না? অফিস অফিস প্রোগ্রামের আপনার এক্সেল, ওয়ার্ড, এগুলো হচ্ছে, এগুলোতে ডাটা সংগ্রহ, এক্সেল ফাইলে, ওয়ার্ড ফাইলে। আচ্ছা, মাঝে মাঝে সরকারি কোনো দেখবেন যে অফিসের মধ্যে জব সার্কুলার হয় যে ডাটা এন্ট্রি পদে লোক নিয়োগ, এমন কি হয় না বাসার ভাই? জি ভাইয়া, হ্যাঁ। জি এমন কিন্তু ভাই। অনেক হয়। জি আসলে ভাই। ডাটা এন্ট্রি বলতে কি বুঝাইছে? ওরা ওই যে জমির যে খতিয়ান গুলা, এই খতিয়ানের যে নাম্বার গুলা, এগুলো মানে হচ্ছে যে অনেক পুরানা, মনে করেন যে 71 সালে বা তারপরে যে মনে করেন জমির খতিয়ান নাম্বার টাম্বার, এগুলো ডাটা মানে খাতা কলম থেকে আপনার একটা সফটওয়্যারে ট্রান্সফার করে, হুম। তখন এই সার্কুলারটা দেয়। যাতে আমরা খুব সহজে এটা এক ক্লিকে খুঁজে বের করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমির খতিয়ান গুলো, জমি। বুঝতে পারছি। এখন ডাটা এন্ট্রির কাজগুলো কি? জি, তা বাদেও এর আগে যখন আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলতাম বা আপনার তখন কিন্তু এই যে আমরা যে ছবিগুলো ভোটার আইডি কার্ড গুলো দিতাম এগুলো ম্যানুয়ালি আপলোড করা হতো। হুম। তখনও এটাকে ডাটা এন্ট্রি বলা হয়। বুঝতে পেরেছি। আর প্রধানত ডাটা এন্ট্রির কাজটা হচ্ছে কোনো তথ্য সংরক্ষণ করে কোনো নির্দিষ্ট জায়গায় রাখা, কোনো তথ্য কোনো নির্দিষ্ট জায়গায় অনুপ্রবেশ করা। ডাটা এন্ট্রি বলতে ভাই সহজ ভাষায় আমরা যদি বলি যে আপনার আহ, সবগুলো কাজ, যে কোনো কাজ, যেমন আপনার মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, একটা অফিসের মধ্যে কত কাজ থাকে? অনেক কপি কাজ পেস্টও থাকে। বোঝায় ডাটা এন্ট্রি বলতে। হ্যাঁ, হ্যাঁ। ডাটা এন্ট্রির মধ্যে কপি পেস্টও বোঝায়। কপি কপি করবো পেস্ট, আর পেস্ট করবো। ওইটাও তো, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আসলে ডাটা এন্ট্রিটা কি? ডাটা এন্ট্রি বলতে আপনার যত প্রকার কাজ আছে সব কিছু মিলেই একটা ডাটা এন্ট্রি। যেমন আমরা কাজ, কি কাজ শিখছি? আপনার লিড জেনারেশনের কাজ শিখছি। জি ভাইয়া। আচ্ছা, লিড জেনারেশনের কাজও কিন্তু ডাটা এন্ট্রির মধ্যে পড়ে, জানেন? জি ভাইয়া, আমরা তাদের নির্দিষ্ট ইনফরমেশন বা ডাটা একত্রিত করে হুম। এমএক্স এক্সেল বা একটা ফাইলে রাখি। আচ্ছা, এখন ইউটিউব যেমন, ইউটিউবও ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। এখন যদি কোনো বায়ার আপনাকে যদি বলে যে ইউটিউবের লিড বের করে দেওয়া লাগবে, পাবেন? ইউটিউবের লিড বলতে মানে ইউটিউবের লিড, এখন ইউটিউবারদের। আমার ইউটিউব, আমি এখন আপনাকে বলবো যে মানে আর্ন মানে কি, আর্ন মানি অনলাইন, এই মানে এই রিলেটেড বা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং রিলেটেড যতগুলো চ্যানেল আছে, এই রিলেটেড চ্যানেলগুলোর আমার মেইল লাগবে, আর মানে মেইল লাগবে আর এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক লাগবে, যেগুলো 1 লাখ বা 100K সাবস্ক্রাইবের উপরে। বের করে দিতে পারবেন না? যেভাবে ওই অনুযায়ী সার্চ দিতে হবে গুগলে, ওই সূত্র দিয়ে। গুগলে তো সার্চ দিলে হবে না। তাহলে ইউটিউব, গুগলে, ইউটিউব কি গুগলের মধ্যে সার্চ দিলে হবে? না, ইউটিউব তো আলাদা একটা ইয়া। আলাদা একটা প্ল্যাটফর্ম, তাই না? হ্যাঁ, ওটা তো আমরা শিখি নাই ভাই। জি ভাইয়া, শিখিনি তো। একদম সহজ। এটা কি লিঙ্ক জেনারেটরের মানে সূত্র আছে হ্যাঁ, নাকি ভাই? আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদের দেখাইতে গেলে অনেক সময় লাগবে, মুখে বলি, মুখে বললেই বরং তাড়াতাড়ি বুঝবেন। কথা হলো যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যখন ঢুকবেন, ঢোকার পর ওখানে কি আপনি ভেতরে গিয়ে দেখবেন যে ইমেল দেয়া থাকে, দেখছেন কখনো?
লক দেওয়া থাকে কিন্তু সবগুলো তো দেওয়া থাকে না। মনে সবগুলোতে হচ্ছে যে দেয়া থাকে না। হ্যাঁ সবগুলো দেওয়া থাকে না। প্রাইভেট করে রাখে। হুম। অনেকে দেখবেন যে আপনি ওখানে যাবেন, যাওয়ার পর আপনার একটা রোবট চেক করতে বলবে, বলার পর আপনার কিন্তু কি দেবে, ইউটিউব চ্যানেলটা দেবে, সরি আপনার ইউটিউবের যে মেইলটা আছে ওই মেইলটা দেবে, তাই না? এখন আমি যদি ওই মেইলটা যদি পাই, আর আমি যদি আর্ন মানি অনলাইন লিখে যদি ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে যদি দেখি যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে 10K 20K বা 50K বা 100K সাবস্ক্রাইব চ্যানেল কোনগুলো আছে, ওই চ্যানেলগুলো আমি নিলাম, নেওয়ার পর আমি কি করলাম, চ্যানেলের লিঙ্কটা কপি করলাম। চ্যানেলের লিঙ্ক কপি করার পর ওই চ্যানেলের মধ্যে দেখবো যে আসলে চ্যানেলের ইমেল দেয়া আছে কিনা, তারপর চ্যানেলের লিঙ্কটা নিলাম। এইটাই তো, আর তো কিছু নেই। আর কি কিছু আছে? ভাইয়া প্র্যাকটিক্যালি একটু দেখায় দেন। আচ্ছা, ইউটিউবের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পর এই দেখেন এখান থেকে আমি 5 টাকা দেই। এই যে একটা চ্যানেল নিলাম, তারপর এই যে একটা চ্যানেল, এই যে একটা নিলাম, এই যে একটা। আচ্ছা, এটা একটা চ্যানেল না? আমি চ্যানেলের মধ্যে এটা কি 9 মিলিয়ন, এটার মধ্যে গেলাম। A club isn't the best place to find a lover, so the bar is where I go. Me and my friends at the table doing shots. আচ্ছা দেখেন, এটার মধ্যে অ্যাবাউট আসলাম। অ্যাবাউটে আসার পর এখানে দেখেন এই চ্যানেলের লিঙ্ক নেই, কিন্তু এখানে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক আছে। আমি যদি ফেসবুকে যাই, ফেসবুক থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয় এটা দেখছেন না? জি ভাইয়া। আচ্ছা, আমি এই ওয়েবসাইটে যাই। আচ্ছা, যেহেতু ওয়েবসাইটে আসছি, এখানে আমি খোঁজাখুঁজি করলে তো পাবো, মেইল পাবো, তাই না? মেইল, ফোন নাম্বার, যা যা ইনফরমেশন দরকার। এটা গেল, আরেকটা চ্যানেলে যাই। এই দেখেন এখানে কি লেখা আছে, ভিউ ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে। জি ভাইয়া। ক্লিক দিলাম, রোবট চেক করা লাগবে। আচ্ছা, সাবমিট দিয়ে দেই। এখানে পাইছি ইমেল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, জি ভাই। তাহলে কথা বলেন না কেন? এই দেখেন মেইলটা পাইছি, আমি মেইলটা পাইছি। মেইলটা যদি নেই, আর যদি নেই, চ্যানেলের লিঙ্ক নেই, তাহলে আমার কাজ আছে, কাজ শেষ। এখানে দেখেন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তারপর এখানে দেখেন বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কগুলোর মধ্যে আপনি ঢুকতে পারবেন। এদের আইটিউনও আছে। আরেকটা যদি দেখেন, এটার মধ্যে নাই, লিঙ্ক নাই, এটা তাহলে নাই। এই যে আমি ফেসবুকের মধ্যে যদি যাই, ফেসবুকের মধ্যে পাবো। সাধারণত ইউটিউবের লিড খুব কম কালেক্ট করতে হয়। বুঝতে পাইছেন কি? জি ভাইয়া, এভাবে একটা একটা করে বের করে সংগ্রহ করতে একটা হবে। একটা করে বের করতে হবে। তবে ইউটিউবের লিড যদি নেয়, ইউটিউবের লিডের দাম অনেক বেশি। আমি আজকে থেকে 3 বছর আগে একটা কাজ করছিলাম, ইউটিউবের লিড। আমার কাছে চাইছিল ইউটিউবের ইমেল, শুধু ইমেল চাইছিল আর ইউটিউবের লিঙ্ক চাইছিল। ওটা আমার নিশ দিছিল যে এই নিশের উপর এই কাজগুলো করা লাগবে, যাই হোক করে দিছিলাম, সমস্যা হয়নি। আচ্ছা, এখন ডাটা এন্ট্রি কি? ডাটা এন্ট্রি শেখার মতো কিছু নেই। আমি ডাটা এন্ট্রির কাজ আসলে আপনাদেরকে শেখাইতে পারবো না। জাস্ট আমি আপনাদের বলে দেবো যে আসলে ডাটা এন্ট্রির কাজ কি।
ডাটা এন্ট্রির কাজটা শেখানো না, ডাটা এন্ট্রির কাজ আপনারা সবাই জানেন। এখানে যারা আছেন আসলে সবাই আপনারা ডাটা এন্ট্রির কাজ পারেন এবং করেন, সেই কাজগুলোও করেন, কিন্তু আপনারা নিজেও জানেন না যে আসলে ডাটা এন্ট্রির কাজ এইটা, ভাই এইটা এইভাবে কাজ করে। আপনারা প্রথম অবস্থায় যখন কাজ শিখছেন, কাজ শেখার পর কি আপনারা জানছিলেন যে আপনারা কতগুলো কাজ শিখছেন? আমি একদিন কিছু গিগ সার্চ দিয়ে দেখাচ্ছিলাম যে ফাইবারের মধ্যে আসলে কি নেই। আপনি গেম খেলেন, আপনি গেমেরও গিগ তুলতে পাবেন। বুঝতে পারছেন কি আমার কথা? ভাইয়া বুঝছি। জি ভাই। আচ্ছা, আসলে ডাটা এন্ট্রির কাজগুলো কি রকম হয়? এখন ডাটা এন্ট্রির কাজ বিভিন্ন রকম হতে পারে। এখন একটা পেজ আছে, একটা এক্সেল ফাইল আছে, যে একটা এক্সেল ফাইলের মধ্যে আপনার কিছু ডাটা আছে, ওই ডাটাগুলো ওই এক্সেল থেকে আরেকটা স্কেলে নেওয়া লাগবে, এক্সেল ফাইলের মধ্যে নেওয়া লাগবে, এটা একটা ডাটা এন্ট্রির কাজ হতে পারে। তারপর কপি পেস্ট আছে। আচ্ছা, আমরা আমরা একটু দেখি আসলে ডাটা এন্ট্রির কাজগুলো কি কি। আমরা ডাটা এন্ট্রি যদি এখানে দেখি, ফ্রিল্যান্সার দেখি, freelancer.com, তারপর যদি আপওয়ার্কে দেখি, পিপল পার আওয়ারে না যাই, আমরা এই বড় তিনটাই দেখি। আসলে ডাটা এন্ট্রির প্রচুর কাজ, আপনি ভেবে পাবেন না যে ডাটা এন্ট্রির এত কাজ আছে। শুধু ডাটা এন্ট্রির কাজ করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখানে দেখেন ৫১,৯৯৬, 2 ঘন্টা পর দেখবেন এখানে ৫২,০০০ হয়েছে গিগ। আমরা যদি আপওয়ার্কে যাই, ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ দেই, এখানে দেখেন এই সেলারটা আমরা যদি দেখি, ইউনাইটেড স্টেটের 1 ঘন্টা কাজ করে কত নেয়? $30 নেয়। আওয়ারলি হলো $30। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? এর আওয়ারলি হলো $30। 1 ঘন্টা কাজ করে $30 নেয়। তারপর নিচের মধ্যে দেখেন 400 পে, এটা পাকিস্তানের। আচ্ছা, দেখি বাংলাদেশের খুঁজে পাই কিনা। এই যে একটা বাংলাদেশের মেহেদি শাহরিয়ার, আমরা এখন এর প্রোফাইলটা যদি একটু দেখি, এ আসলে ডিজিটাল মার্কেটিং করে। আমরা যে কাজটা করি এও সেই কাজটা করে। এর আওয়ারলি রেট হলো $10। শব্দ আসতেছে কোথান থেকে ভাই? একটু অফ করে দেন, মিউট করে দেন। আচ্ছা দেখেন, আপওয়ার্কের মধ্যে পোর্টফোলিও 3টে। আপওয়ার্কের মধ্যে আপনারা পোর্টফোলিও 3টে উঠাইতে পাবেন। এখন আমরা ফাইবারের মধ্যে যেমন গিগ বলি, আপওয়ার্কের মধ্যে বলি হলো পোর্টফোলিও, ঠিক আছে? এখানে আপনি 3টা, সর্বোচ্চ 3টা, সর্বনিম্ন 1টা উঠাইতে পাবেন। এই দেখেন, এখানে এই দেখেন এ বিভিন্ন সার্ভিস রিলেটেড লিখছে। তারপর এখানে একটা আছে কি, বিটকয়েন প্রমোশন, ফরেক্সের মধ্যেও কাজ করে। এ কত ঘন্টা, এর বাসা কোথায়? এটা কি জুনায়, এটা কি লেখা ভাই? বাংলাদেশ, ঝিনাইদহ। ঝিনাইদহ। ঝিনাইদহের মধ্যে বাসা। এর আমরা নিচের মধ্যে যদি আসি, এই দেখেন এর সর্বশেষ যেটা এক হচ্ছে $150। এর আওয়ার কত আওয়ার কাজ করছে? টোটাল আর্ন 200+। 4টে জব খালি কমপ্লিট করছে, এ বেশি জব কমপ্লিট করে নাই। আমাদের কুড়িগ্রামের মধ্যে কে কে কাজ করে দেখবেন।
দেখি কুড়িগ্রামের মধ্যে কে কে কাজ করে ফ্রিল্যান্সার। এই দেখেন, এই যে মিজানুর রহমান, তারপরে এই যে শামীম, তারপরে এই যে আল জাবিদ, এইটা অবশ্য আমার এক আঙ্কেল। তাসনিম, এনাক চেনেন? হুমায়রা আপু? জি ভাইয়া, ভাইয়া হয় হুম। জিনসিং ভাইয়া। লাবু লাবু। আরো তো অনেকেই আছে, তাদের নামগুলো কই? এই যে উপরে আজম, আজম হচ্ছে আমাদের ফ্রেন্ড। ডিজে উপরে আজম, উপরে, হ্যাঁ উপরে, এই যে যে এটা এটা এইটা না? আশরাফুল। আশরাফুল উপরেরটা উপরেরটা, এই ডিজিটাল মার্কেটিং করে, আমাদের ফ্রেন্ড, আমাদের হাই স্কুলের ফ্রেন্ড। আমিও চিনি ভাই, ওনাকে তো সবাই ডিজে আজম নামে চেনে প্রায়, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজে আজম, কালা আজম। আপনাকে ওরা ইয়ার কি করে বলে কালা আজম। এই যে এনাক চেনেন? হ্যাঁ চিনি তো, রোকন। রকম ভাই। হ্যাঁ, তো আচ্ছা, প্রতিবেশী আমাদের। রকম ভাই 40 কে আর। আচ্ছা না দেখি, আলজাবের কুড়িগ্রাম, এ আমার এক আঙ্কেল হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যামাজন আইটেম ডাটা লিস্ট। এবার টোটাল আর্ন করছে কত? এনার আওয়ারলি রেট হলো $15, 40K প্লাস। এনার ইনকাম হয়েছে $40,000। বুঝতে পারছেন? সবাই কি জি আছে? ভাইয়া, দেখতেছে? দেখতেছি। ফ্রিল্যান্সিং কি কোনো ভাই? স্বপ্ন না, বাস্তব। এনার বাসা খুব বেশি দূর না, কুড়িগ্রামের মধ্যে ভকেশনালেই এনার বাসা, তাই না? ও ও এখন কুড়িগ্রামে আছে, কুড়িগ্রামে আছে এখন। ঢাকা থেকে আসছে কিছুদিন আগে, ঢাকা থেকে। আমরা কালকে চা খেলাম একসাথে। আচ্ছা, ওই যে দেখেন, আপনাকে বললাম না যে কেতার মোড়ে লাবু আমি সবাই মিলে ওখানে কেতার মোড়ে চা খাচ্ছিলাম। ওই বুঝতেই আমি কোন দোকানে চা খাইতে গেছিলাম, আমরাও যাই ভাই, কালকে হ্যাঁ। আমরাও ওখানে চা খাইতে গেছিলাম। ও, আচ্ছা। আচ্ছা দেখেন, এই দেখেন ইনি $40,000 ইনকাম করছে, ঠিক আছে? আচ্ছা আমরা যে আরেকটা প্রোফাইল দেখি, আশরাফুল, এটা না, রোকন ভাই প্রোফাইল হয়ে গেল। এই যে রোকন ভাই, ইনি গ্রাফিক্সের, এনার ইনার ইনকাম কত? 40K প্লাস। এনার বাসাও ভকেশনালেই, ভাড়া থাকে। এগুলো আসলে স্বপ্ন না, বুঝতে পারছেন? ডাটা এন্ট্রির কাজ, যাই হোক আমরা টপিকস থেকে বের না হই। যাই হোক, আপনারা দেখলেন তো, আসলে ফ্রিল্যান্সিং কোনো স্বপ্ন না। ফ্রিল্যান্সিং কোনো গল্প না যে গল্প করলে মানুষ লাখ লাখ টাকা কামাই করে বা ইনকাম করে। এগুলো গল্প না আসলেই। দেখলেন তো যে আমাদের ভকেশনাল মোড়ের যদি ভাইয়েরা, যদি কুড়িগ্রামের ভাইয়েরা যদি ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না? জি ভাইয়া। তাই নয় কি? জি ভাই। আচ্ছা দেখেন, ডাটা এন্ট্রির কাজ যেহেতু আমরা আলাপ করতেছি, ডাটা এন্ট্রির কাজ ভাই প্রচুর, আপওয়ার্কেও প্রচুর আছে। তারপরে আমরা যদি এখানে যদি দেই,
ফ্রিল্যান্সারের মধ্যে যদি আমরা যদি ডাটা এন্ট্রি যদি ভাইয়া ডাটা এন্ট্রি আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি একই? বুঝাইতেছি, আগে ডাটা এন্ট্রিটা বুঝাই, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে আপনার ডাটা ম্যানেজার, সবকিছু। এই দেখেন এখানে দেখেন কতগুলো জব আছে, দেখেন দেখা যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে। জি ভাই। ফ্রিল্যান্সারের একটা সমস্যা আছে। কি সমস্যা? এটা হচ্ছে যেই মনে করেন দিন 8টা পার হয়ে যাবে, তারপরে মনে করেন যতগুলা মানে ইন্ডিয়ান বায়ার ঢোকা শুরু করে। হুম। আর আমি এখানে বেশ কিছুদিন কাজ করছিলাম, তো ওরা মানে কাজ নিয়ে ভায়া হিসেবে আবার মানে আপনাকে কাজ দেয় এই বুঝতে এই পারছি। সাইডটাতে, মানে ফ্রিল্যান্সারে। ফ্রিল্যান্সার হ্যাঁ, ফ্রিল্যান্সারে ভাই ডাটা এন্ট্রি সবচেয়ে কাজ কাজ দেয়। বেশি হয় হলো গ্রাফিক্সের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কন্টেস্ট ওখানে খেলে, কন্টেস্টের মধ্যে কন্টেস্ট উইন করলেই কাজ। হুম। আচ্ছা দেখেন, আমরা যেহেতু ফাইবারের মধ্যে কাজ করতেছি, ফ্রিল্যান্সারেও কাজ করি না, আপওয়ার্কেও কাজ করি না, অতএব ওগুলো দেখে আপওয়ার্কের মধ্যে দেখালে আপনারা বুঝবেন না, যেহেতু ফাইবারে কাজ করেন ফাইবারেই দেখেন। এখন আমি ফাইবারে ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ দেই, এখানে গিগ আছে হলো দেখেন 96 ছিল 97টা হয়েছে, এখন এই একটা গিগ বাড়লো। আচ্ছা, আমি নিউ অ্যারাইভাল থেকে গিগগুলো দেখি। নিউ অ্যারাইভাল থেকে 4-5টা গিগ ওপেন করি। আচ্ছা, আমি একটা করে গিগ দেখি। আচ্ছা দেখেন, এই গিগ কি তুলছে, এখানে গিগ একটা সে তুলছে, তোলার পর এই ডিটেলসের মধ্যে কি দিছে, অ্যাবাউট দিস গিগের মধ্যে দিছে যে আপনার ডাটা এন্ট্রি কি, এটা তো মোটামুটি বুঝলেন। আসলে কপি পেস্ট ওয়ার্ক, এখন কপি পেস্ট ওয়ার্কটা কি, তাই না? এখন কপি পেস্ট ওয়ার্ক বলতে সবাই তো কপি করতে পারেন, তাই না? ভাইয়া আচ্ছা, জি ভাই। আমি মনে করেন যে আমি বায়ার, আপনি সেলার, আমি আপনাকে একটা ফাইল দিছি, একটা ফাইল দিয়ে আমি বলছি যে এই ফাইলের মধ্যে একটা ফাইল না, আমি 10টা দিছি বা 30টা দিছি, আমি 30টা আপনার ফাইল দিছি। ফাইল দেওয়ার পর আমি বলছি যে এই এর মধ্যে যতগুলো লেখা আছে, এই লেখাগুলো মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট অফিস যেটা, ওইটার মধ্যে আপনি কি করবেন, আপনি কপি পেস্ট করেন। কপি পেস্ট ওয়ার্ক তো সবাই পারেন, তাই না? জি ভাইয়া। বা আপনার আরো একটা বলতে পারে, আপনার একটা ওয়েবসাইট দেখে, একটা ওয়েবসাইট দেওয়ার পর বলছে যে এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো আপনার আছে, কন্টেন্ট আছে, আপনি এটা কপি পেস্ট করবেন। যেমন আমি নিজেই কাজ করাই নিছিলাম, একটা সেলার দিয়ে কপি পেস্টের কাজ করাই নিছিলাম। আমার জিমেলটা কোথায় লগইন, আচ্ছা ওটা ওটা দেখাবো এখন পরে, মনে করে দিয়েন একটু। আমি এক বাংলাদেশি এক ছেলেকে আমি কয়েকটা পত্রিকার নাম দিছিলাম, আমি তখন ইউটিউবের কন্টেন্ট রেডি করছিলাম, তো ওই জন্য ওকে বলছিলাম আমি একটা করে
কন্টেন্ট রেডি করা ওকে 10 টাকা করে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? ও আমার প্রায় 800 কি 900 কন্টেন্ট দিছে, ওই রকম ম্যানেজ করে। ওগুলো সব গুগল ড্রাইভের মধ্যে রাখা আছে, দেখাবো এখন আপনার। ইউটিউবের জন্য নিছিলাম। আচ্ছা, কপি পেস্টের কাজ এটা বুঝলেন। তারপরে আসলে হলো এটা কি, কন্টেন্ট ডিটেলস ফ্রম ওয়েবসাইট। এখন আপনার একটা ওয়েবসাইট আছে, বা আপনাকে বায়ার আপনার একটা ওয়েবসাইট দিতে, ওয়েবসাইট দেওয়ার পর আপনাকে বলছে যে ওয়েবসাইটের মধ্যে যত প্রকার তথ্য আছে, বা আপনাকে বায়ারে বলে দিবে যে তুমি আমাকে এই এই তথ্যগুলো ওয়েবসাইট থেকে বের করে দিবা। সেটা কি হতে পারে, যে দেখা গেল যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো নাম্বার আছে বা অনেকগুলো কন্টেন্ট আছে, এগুলো বললো যে এগুলো তুমি মাইক্রোসফট অফিসের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে তুমি দিবা। পিডিএফ টু এমএস এক্সেল অবলিক ওয়ার্ড। পিডিএফ ফাইল কি বোঝেন? পিডিএফ ফাইলটা কি? জি ভাই, বুঝি পিডিএফ। তাহলে বলেন। পিডিএফ আপনার ওটা থেকে কোনো কপি বা কোনো কিছু ইয়ে করা যায় না, মানে এটা এডিট করা যায় না ভাইয়া, কোনো এডিট কিছুই করা যায় না, মিসিং কোনো হওয়ার কিছু ইয়ে edit থাকে করা না। পিডিএফ ফাইলটা। মানে আপনার পিডিএফ এটা একটা ফরম্যাট, তাই না? জি জি যেমন ফোল্ডার একটা ফরম্যাট, পিডিএফ একটা ফরম্যাট। পিডিএফ এর মধ্যে ফাইল রাখলে কি হয়, ওই ফাইলটা আপনি যেমন দেখবেন ঠিক তেমনই থাকবে। জি আর আপনি যদি এমনিতেই ফোল্ডার করে রাখেন তাহলে দেখা যাবে যে ওইটা ভাইরাস খেতে পারে বা কোনো কিছু ঢুকতে পারে, কিন্তু পিডিএফ করা থাকলে ওইটা নাই। এখন একটা পিডিএফ ফাইল আছে, ওই পিডিএফ ফাইলটা আপনার কি করা লাগবে, এমএস এক্সেল অথবা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বা আপনার কপি পেস্ট করতে হবে। তারপর ইমেজ টু এমএস এক্সেল অবলিক ওয়ার্ড। এটা কি, আপনার একটা পিকচার আছে, আমি যদি দেখাই, এটা একটা পিকচার। এই পিকচারের লেখাগুলো কি বোঝা যাচ্ছে? কেউ বুঝতে পারছেন? না, বুঝতে পারছি না। কোনো কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু এটা জুম করলে কিন্তু, যদি আমি জুম করি তাহলে একটু একটু বোঝা যাচ্ছে। এখন বায়ার আমাকে একটা তখন বাসার ভাই যেটা বললো, যে আসলে আমরা যখন জমির খতিয়ান বা কোনো কিছু যায় 50 বছর আগে বা 40 বছর 20 বছর 30 বছর আগের কিছু কিছু কাগজ আছে, যে কাগজগুলো অনেক লেখা বোঝা যায়, অনেক লেখা বোঝা যায় না। তাই নয় কি বাসার ভাই? এখন আমরা কিছু কথা বুঝি, কিছু কথা বুঝি না। এখন আমার দরকার কি, ওই লেখাগুলো ফ্রেশ। এখন আমার যে এই ফাইলটি আছে, এই ফাইলটা আমার কি লাগবে, এই ফাইলটি স্পষ্ট আছে, আমি এখানে যে লেখাগুলো আছে আমি বুঝতেছি না। এখন আমি আপনাকে হায়ার করলাম, করার পর আমি এই ফাইলটা আপনাকে দিলাম, দেওয়ার পর বললাম যে এখানে যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটে এই লেখাগুলো আমাকে তুমি লিখে দাও। তাহলে আপনাকে কি করতে হবে, এই ফরম্যাটটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এই ফরম্যাটে একটা লেখা লিখে সাজাই দিবেন, তাহলেই তো হলো, তাই না? আচ্ছা, আমরা যখন এই রকম একটা পাতা, এক পাতা যদি লিখি, মনে করেন যে এই পুরাটাই একটা কি, একটা মানে লিখতে হয়, তাই না? আচ্ছা, দোকানের মধ্যে এক পাতা লিখতে কয় টাকা নেয়? জানা নেই ভাইয়া। কেউ জানেন? আপনারা কি কোনোদিন মানে লিখে নেন নাই? বা এমনিতেই তো কাজ করার জন্য তো ফটোস্ট্যাটের দোকানে যায়, 20 টাকা। 15 থেকে 20 টাকা। 15 থেকে 20 টাকা নেয়। বা এমন কোনো দোকানদার আছে 10 টাকা তো দেয়, দেয় না? অনেক দোকানদার আছে 30 টাকাও নেয় না, আছে কি না? কিছু কিছু দোকানদার আছে বলে যে আমি 10 টাকা হইলেও করবো, আমার কাজ নাই।
আর কিছু দোকানদার আছে যে না আমি 20 টাকা করব, কিছু জি দোকানদার আছে যে আমি 30 টাকা হলে করব, না হলে করব না। এখন এখানেও সেম রেট আছে, আপনি $10 গিগ তুলতে পারবেন, $20, $30। এখন আপনি মনে করেন যে বায়ারকে লিখলেন যে আমি এইরকম একটা পেজ 10টা পেজ তোমাকে লিখে দেবো, $10 নেব। 10টা পেজ যদি আপনি এখানে এখানে যদি আপনি যদি এই কাজটা যদি পারেন, ডাটা এন্ট্রির যদি কাজ পারেন, তাহলে আপনার দেখা যায় যে কাজ করাও লাগে না। যারা দোকানের মধ্যে থাকে অনেকেই থাকে যে যাদেরকে 10 টাকা বা 15 টাকা দিলে, 10 টাকা দিলে আপনি অনলাইনের মধ্যে অনেক লোক পাবেন যারা ডাটা এন্ট্রির কাজ করে, যারা এই কাজটা আপনাকে বোঝাই দিতে পারবে। বুঝতে পারছেন? এখন আপনি যদি $10 কাজ নামান, একটা $10 কাজ নামাইতে আপনার $10, তাই না? আপনি যদি একটা করে পেজ 10 টাকা করে লিখে নেন, আপনার 100 টাকা খরচ। তার মানে আপনার পুরা 100 টাকা, 900 টাকা, না 100 টাকা, 700 টাকা থাকতেছে। ডাটা এন্ট্রির কাজগুলো কিন্তু মূলত এমনই হয়। ডাটা এন্ট্রি দেখেন, আমি একটা গিগ দেখাই আপনার। আচ্ছা, এই যে একটা মেরে এই আমি যদি একটা গিগ ওপেন করি, এটা একটা করি, ফাইবার সাইজ এটা একটা করি, টপ রেটেড সেলার। আচ্ছা, এর এখন 12টা কাজ জানি। এর যদি আপনি যদি এই সেলারের যদি টোটাল যদি আপনি যদি গিগগুলো খুঁজে দেখেন, তাহলে এর মিনিমাম 30 থেকে 40টা কাজ রানিং আছে। আচ্ছা, এর যদি 30 থেকে 40টা কাজ রানিং থাকে, আপনার কি মনে হয় এ যে কাজগুলো করে এ নিজে একাই করে? না, কাউকে দিয়ে করায় নাই। কাউকে দিয়ে করায় নাই। কাদেরকে দিয়ে করায় নাই? আমাদের মতো যারা ডিজিটাল মার্কেটিং আছে তাদেরকেই হয়তোবা এ কাজ করতে দেয়, যে কাজ করায় দাও। দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেক্ট, ডাটা মিনিং, ওয়েব রিসার্চ। ঠিক আছে, এখন এ কি কি কাজ করছে এই যে দেখেন, এখানে কিছু কাজের স্যাম্পল আছে। আচ্ছা, আমরা যদি আরেকটা যদি সেলারের দেখি, এটা কোন দেশের? পাকিস্তান না কোন দেশ? এটা বাংলাদেশ। দেখেন, বাংলাদেশের সেলার এটা, আমি ভাবছিলাম পাকিস্তানের হয়তোবা। কতগুলো গিগ, লেভেল 2 সেলার, টোটাল রিভিউ কত? 2500 রিভিউ। আচ্ছা, এই যে একটা আছে 9টা কাজ করছে, মানে 9টা এখনো রানিং আছে কাজ, এখনো 9টা কাজের রানিং আছে। এ কি একাই করবে কাজগুলো? কাউকে দিয়ে কাজটা করাই নেবে, তাই না? এই দেখেন, এটা কিসের কাজ ছিল বলতে পারবেন? এটা এক্সেলের। এক্সেলের কাজ ছিল। এই যে এক্সেলের কাজ, এই যে দেখেন, প্রপার্টি ডাটা কালেক্ট। আমি ডাটা কালেক্ট আপনাদের দেখাইছি, ডাটা কালেক্ট দেখাইছি। জি ভাইয়া, লিড। আচ্ছা, এই দেখেন, এই লিডের কাজও করছে। এই দেখেন, ইউআরএল, ইমেল, ফোন, কন্ট্যাক্ট নাম্বার, কোম্পানি, কান্ট্রি, জিপ কোড, স্টেট, সিটি, অ্যাড্রেস লাইন। দেন, তার মানে কি বলছিলাম যে ডাটা এন্ট্রির মধ্যে লিড জেনারেশনও পড়ে, তাই না? জি ভাইয়া। এও মনে হচ্ছে বাংলাদেশি। এও দেখেন, বাংলাদেশি 1K রিভিউ। এ যদি বাঙালি হয়ে পারে, আপনি কেন পারবেন না বলেন?
এখানে একটা টপ রেটেড সেলার 5টা অর্ডার জানি, এই দেখি কোন দেশের, পাকিস্তানের। টোটাল কয়টা কাজ করছে? ডাটা এন্ট্রি, হিয়ার এবিসি, লিড জেনারেশন এক্সপার্ট। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা না গেলে বলবেন। ইনি ডাটা এন্ট্রির উপরেই সব কয়টা গিগ উঠাইছে। হুম, দেখেন না, টোটাল রিভিউ হলো 1300, দেখা যাচ্ছে। আচ্ছা, এ যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? এও তো একটা সেলার, তাই না? জয়েন করছে 2015 সালে। আচ্ছা, টাইপিং এক্সেল ওয়ার্ড। আচ্ছা, ইমেজ টু এমএস ওয়ার্ড এক্সেল, এটা বুঝতে পারছেন? কি ভাইয়া ওই যে দেখাইলেন আপনার একটা ইমেজ ইমেজ দিবে, ইমেজ থেকে আপনার দেখে দেখে টাইপ করা। দেখে দেখে টাইপ করতে হবে। তারপরে টাইপিং এক্সেল ওয়ার্ড, এটা পাবেন, হ্যাঁ, এমএস এক্সেল বা ওয়ার্ডে টাইপ করা। টাইপ করতে দেবে। ঠিক আছে, বিজনেস কার্ড, ডাটা এন্ট্রি, এটা বাদ দেন। ম্যানুয়ালি টাইপিং ওয়ার্ড টু এক্সেল অর ওয়ার্ড ডকুমেন্টস, মানে আপনার একটা ওয়ার্ডের ডকুমেন্ট মধ্যে দেব আছে সেটা আমি টাইপিং করব। ফাইল থাকে ওইটা। তারপর ইমেল ডাটা এন্ট্রি, আপনার মানে লিড কালেকশন, লিড লিড। কালেক্ট, এটা দিতে পারে। বা আপনাকে বলতে পারে যে, একটা বায়ার আপনাকে বলতে পারে যে তুমি আমাকে করো, আমি তোমাকে একটা স্কুলের একটা লিস্ট দেই, ওই লিস্টের মধ্যে যতগুলো মানে নাম আছে স্টুডেন্টের, ওই নামগুলো তুমি একটা এক্সেল ফাইলের মধ্যে তুলে দাও, এটাও ডাটা এন্ট্রি, তাই না? তাহলে আপনারা এই যে যে সেলারটা যে ডাটা এন্ট্রির যে গিগটা উঠাইছে, বুঝতে পারছেন? এই কাজটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আপনি জি ভাই, শুধু কথা বলতেছেন, আর কেউ আছে কি লাইনে? আসি ভাই। কতজন ভাই আছি। কতজন লাইনে আপনারা? আচ্ছা ভাইয়া। হুমায়রা আপু, আপনি কি সুস্থ হয়েছেন? মানে হিমু আপু, না ভাইয়া এখনো জ্বর। আপনিও অসুস্থ? হেমা আপু, আমিও অসুস্থ ভাইয়া। আপনার কথাই বললাম যে সুস্থ হয়েছেন কিনা। আচ্ছা, এই দেখেন গিগের মধ্যে কিছুই লেখে নাই, এটা গিগ না দেখে আমরা একটা ভালো একটা গিগ দেখি। অনলাইন অফলাইন এনি টাইপিং, একই গিগ, সব গিগ একই। আমি আপনাদের যতটুক বুঝাইলাম একটুক, হয়তোবা কোনো বায়ার আপনাকে বলতে পারে যে পাওয়ার পয়েন্টের কাজ করে দেন, করতে পারবেন না? পাওয়ার পয়েন্ট কি? পাবো ভাই, পাবো। পাওয়ার পয়েন্ট কি এটা জানেন না? আচ্ছা, পাওয়ার পয়েন্ট কি কেউ বলতে পারবেন? বলেন তো একজন, পাওয়ার পয়েন্ট কি? পাওয়ার পয়েন্টের কাজ কি বলতে পারবেন? পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের একটা অংশ বিশেষ, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, সেরকম এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখানে বিভিন্ন যেমন, কিছু ক্ষেত্রে বলা হয় বিভিন্ন স্লাইড তৈরি করে ক্লাসের আদিল ভাই চুপ করেন, হয়েছে। আর কেউ বলতে পারবেন? হিমা আপু, আপনি বলতে পারবেন?
ভাইয়া প্রশ্নটা আবার করেন তো। পাওয়ার পয়েন্ট কি? ভাইয়া প্রেজেন্টেশন মেক করার সফটওয়্যার সেটা, পাওয়ার পয়েন্ট আর কি। বিভিন্ন আচ্ছা, স্লাইডের মাধ্যমে যে কোনো বিষয়ের উপর আপনারা যারা এখানে প্রেজেন্ট। এই যে আপনারা যে সবাই আছেন, মানে আপনারা মানে কোর্স করছেন কখনো মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর উপরে? না ভাই, আমি শুরু করছিলাম। এগুলো তো করা তো উচিত, কারণ এসএসসি পরীক্ষা দিয়ে আপনাদের যেটা প্রথম যেগুলো করে এই কাজগুলো শেখে। আমি যেমন এই কাজটা 2012 সালে শিখছি। আমি মাইক্রোসফট অফিস, এক্সেল এগুলো 2012 সালে আমি যখন এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে 2 মাস 3 মাস বন্ধ থাকে, এই বন্ধের মধ্যে আমি এই কাজগুলো শিখছিলাম। এটা তো আপনাদের সবার শেখা উচিত। মাইক্রোসফট এক্সেল মানে মাইক্রোসফট অফিস যেটা, এইটা তো আপনার লাগবেই। এখন তো আপনার যে কোনো সিভির মধ্যে আপনার এইটা লাগে। আপনাদের মাইক্রোসফট অফিসের বা সার্টিফিকেট আছে কি? নাজমুল ভাই, আরিফুল ভাই আছেন? নাজনীন আপু আছেন আপনি? নাজনীন আপু, ভাই কি নাই নাকি? নেট চলে গেছিল। নাজনীন আপু আছেন আপনি? নাজনীন আপু, জি ভাইয়া। কাজল ভাই আপনার বন্ধ করেন, মিউট করেন। আচ্ছা নাজনীন আপু, আপনি বলেন তো, আপনি কি কোর্স করছেন মাইক্রোসফট অফিস, ভাইয়া এক্সেল? বুঝিনি। আপনি এতক্ষণ ছিলেন ক্লাসে? হ্যাঁ ছিলামই তো। আমাদের কি নিয়ে আলোচনা হচ্ছিল? জি ভাইয়া। হ্যালো পাওয়ার পয়েন্ট। বললাম যে হ্যালো আমাদের কি, ভাইয়া বুঝিনি। আমি বললাম যে আমরা এতক্ষণ ক্লাসে কি নিয়ে আলোচনা করতেছিলাম? পাওয়ার পয়েন্ট নিয়ে কথা হচ্ছে, এখানটা থামো একটু। আচ্ছা, পাওয়ার পয়েন্ট নিয়ে আমি কথা বলতেছিলাম, তাই না? এখন কথা হলো যে জি আপনি কি মানে মাইক্রোসফট অফিসের কোর্স করছিলেন কুড়িগ্রামে কোথাও? না ভাইয়া, কখনো করিনি। আপনারা যে এই চাকরির পরীক্ষাগুলো দেন, সিভির মধ্যে আপনাদের উল্লেখ নাই যে আপনার মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর মধ্যে এক্সপার্ট? না ভাইয়া, আমি যে বিষয়গুলোতে অ্যাপ্লাই করে এগুলোতে থাকে না এগুলো। ও আচ্ছা, আপনারা মানে কে আছেন যে মাইক্রোসফট অফিস ট্রেনিং করছেন বা সার্টিফিকেট নিছেন? এমন কি কেউ আছে? সবাই কেন জানি বোবা হয়ে গেলেন, কথাই বলেন না। আমার পাওয়ার পয়েন্টের কাজগুলো এখানে নাই আসলে, সবগুলো রাখছি, তারপরেও আমি একটা দেখাই। এইখানে এইটা দেখেন যে নিউ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আসলে যে স্লাইডগুলো করা হয় পাওয়ার পয়েন্টের মধ্যে, পাওয়ার পয়েন্টের কাজ হলো প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন আপনি কত সুন্দর করে করতে পারবেন। আমার কাছে ছিল, যাই হোক একটা কারণে আমি কালকেই এগুলো ফাইলগুলো আরেকটা এর মধ্যে রাখছি। এখানে দেখেন আমি একটা দিছিল ফাইবার স্কিল টেস্ট অ্যান্সার 2020, তারপর আবার এখানে একটা দিছি। এইটা আর এইটা দেখেন তো আলাদা না?
ভাইয়া। এখানে অনেক কিছু আছে। এইটার মধ্যে এইটা আপনি এই পাওয়ার পয়েন্ট শিখতে গেলেই তো আপনার 2 মাস লাগবে, 1-2 মাস এটা শেষ করতেই। এই দেখেন এখানে আপনার ইনসার্ট আছে, ডিজাইন, এখানে ডিজাইনের মধ্যে দেখেন কতগুলো টেমপ্লেট আছে, দেখেন এখানে আপনি ডিজাইন করতে পাবেন, দেখেন এখানে অনেকগুলো ডিজাইনের শেষ নেই। তারপর অ্যানিমেশন আছে। আপনার কিছু কিছু বিয়ের ভিডিওর মধ্যে দেখেন না, দেখেন কি জি ভাইয়া, ওই যে বিভিন্ন সিনারি এনে দেয়। সিনারি এনে দেয়, দেখবেন যে গান হয়, তারপর একটার পর একটা ছবি আসে, হ্যাঁ আসে না? এইরকম করে না, ঝিরঝির করে না, বা উপর হ্যাঁ থেকে হ্যাঁ। নিচ, বা এই সাইড থেকে যায়, বা এই যে এই সাইড থেকে আসে, এই যে নিচ থেকে উপরে যায়, এই দেখেন দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই কাজগুলো হলো পাওয়ার পয়েন্টের মধ্যে। এখানে অনেক কিছু আছে, এখানে আসলে অনেক কিছু আছে। ওকে ভাইয়া, ওটা তাহলে আমরা যদি উল্লেখ না করি। কি উল্লেখ করবেন না? পাওয়ার কি পাওয়ার কি পয়েন্ট হ্যাঁ, ওটা যদি উল্লেখ না করি করবেন না, সমস্যা হ্যাঁ নেই। তাহলে কাজ দেবে না। না, কোনো সমস্যা নেই, আপনি যেইটা কাজ করবেন ওইটাই। তারপরে এখানে দেখেন এই যে আরো এই যে ফন্টের মধ্যে আমি যদি যাই, এই যে কোথায় হোমের মধ্যে আমি যদি আসি, এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে কোথায় ফন্ট, এই যে দেখেন, আপনি খালি ফন্টগুলো একটু দেখেন চেঞ্জ হচ্ছে, জি ভাইয়া। দেখতেছেন কি? এই দেখেন, এই দেখেন এখানে অনেক ফন্ট আছে। শোনেন আমি কি বলি, এগুলো আসলে এই মুহূর্তে শেখানো পসিবল না। আমাদের ঠিক থাকবো। টপিকস যদি শেষ হয়, ঠিক আছে, শেষ হওয়ার পর যদি আমাদের যদি সময় থাকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে আমরা দরকারে কয়েকটা দিন ক্লাস করব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা ডাটা এন্ট্রি, তাহলে আপনারা কি ডাটা এন্ট্রির গিকটা কি মানে বুঝতে পারছেন? এই দেখেন, এই যে 2 hours ওয়ার্ক, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মিনিং, কপি পেস্ট, টাইপিং অ্যান্ড পার বায়ার ইন্ট্রোডাকশন, $10, $15, $20। এখানে দিছে হলো 2 ঘন্টা, 2 ঘন্টা কাজ করবে $10। এখানে আবার ভুল করিয়েন না, নিচের মধ্যে এই যে সময়গুলো দিবেন 2 ঘন্টা, বা বেশি দিলে সমস্যা। তারপরে এখানে দেখেন যে এখানে আছে হলো 8 ঘন্টা, তারপর এখানে হলো 20 ঘন্টা, সে 20 ঘন্টা কাজ করবে, $20 নেবে, $1 পার ঘন্টা, তারপর 4 দিনে 20 ঘন্টা কাজ করবে, তাই না? আচ্ছা, আপনারা 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 এখন কি বুঝতে পারছেন যে ডাটা এন্ট্রিটা কি? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, কেউ একজন বলেন তাহলে কি বুঝলেন? আমি যে এতক্ষণ থেকে যে কথা বললাম আসলে বুঝলেনটা কি? ডাটা এন্ট্রি বলতে আমি আপনাদের এতক্ষণ কি বুঝাইলাম, বা আপনারাই কি বুঝলেন? ডাটা এন্ট্রি হলো কোনো নির্দিষ্ট তথ্য একটা নির্দিষ্ট জায়গায় সব একসঙ্গে রিটাইপ করা, তারপর কপি পেস্ট করা, এমএস ওয়ার্ড বা এমএস এক্সেলে কপি পেস্ট করা বা রিটাইপ করা, এগুলি। ডাটা এন্ট্রির কাজগুলো কি আরেকজন বলেন।
সবাই কেন জানি চুপ হয়ে গেলেন। না ভাই, আসি আমরা। আমি কি বলছি আপনারা কি আমার প্রশ্নটা কেউ শুনছেন? আচ্ছা, মানে জি আমার ভাই। আমার আমার কি মানে আমি যে কথা বলতেছি আপনাদের সাথে, আমার কি কথা বুঝতে আপনাদের কি সমস্যা হয়? না ভাইয়া। না, আমার বাসা তো খুব বেশি দূরে না, কুড়িগ্রামেই বাসা। আমার তো মনে হয় না যে আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয়। আমি তো বাংলা দিয়েই কথা কই, আর বেশিরভাগ কথাগুলোই আঞ্চলিক ভাষায় কথা বলি, তাই না? তাহলে তো আমার মনে হয় না যে আমার কথা না বোঝার কিছু আছে। আমি বললাম যে আসলে ডাটা এন্ট্রিটা কি, হুমায়রা আপু বলল। তারপর আমি বললাম যে আসলে ডাটা এন্ট্রির কাজটা কি, আরেকজন বলেন। এখন আমার মনে হয় যে আপনারা হয়তোবা শুনছেন, আমার কথা বোঝেন নাই যে আমি কি বললাম। ভাইয়া মিউট করতে আলসেমি লাগে, আনমিউট করতে, তাই মনে হয়। ও তাই? কেউ কথা বলে না। এখন আমি যদি আপনাদের ডাটা এন্ট্রির কাজ হচ্ছে তথ্য সংগ্রহ এখন করে এখন রাখা। শোনেন আমি কি বলি ভাই। এখন তাহলে যদি আমি আপনাদেরকে বলি যে 4 ঘন্টা চেয়ারের মধ্যে বসে থেকে ল্যাপটপে ক্যামেরা অন করে ক্লাস করেন, তাহলে কেমন হবে? কেমন হবে? আপনি বললে তো করতেই হবে। এখন মিউট আনমিউট করতেই সমস্যা, আলসেমি। আলসেমি। তখন কি করবেন? ওকে ভাই, আমরা যারা কথা বলতেছি আমাদের কাছেই শুনে নেন। আপনারা খালি 2-3 জনের কথা বলেন, আর কেউ কথা বলে না। এখন আর কেউ আছে কি না? তাহলে ওরা পারে, ওই জন্য বলে না। আমরা পারি না, আমাদেরকে শিখান। জি ভাই, আমরা পারি না ভাই, আমাদের শিখেন ভাই। জি ভাইয়া। ওরা ওরা পারে জন্য ওরা কিছু বলে না। এখন আমি আপনাদের যে এতক্ষণ থেকে যে 1 ঘন্টা থেকে যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোই তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আসলে ডাটা এন্ট্রির কাজটা কি। আপনারা হ্যাঁ ভাইয়া, তাহলে আমি তো বুঝছি। আমি এতক্ষণ হুমায়রা আপু একটু বললো, আমি বললাম যে আরেকজন বলেন। এখন আরেকজন বলছে এই যে আপনারা চুপ মারি আছেন, নাই কোনো কথা নেই। হতে পারে ওদের নেটের প্রবলেম, এটাও হতে পারে। থাকেন দেখি, চুপ করি কতক্ষণ থাকেন, আমিও থাকি। ভাই, আমাদেরকে শিখান, আমাদের সময়ের মূল্য আছে। জি ঋতু ভাই, শিখান আমাদেরকে, আমরা খুব অতি আগ্রহের সহিত বসিয়েছি শিখার জন্য। ভাই এটার গিগ উঠাইছি তো, এটার কাজটা যদি না পারি তাহলে কেমন হয়? ঋতু ভাই, হুমায়রার গিকটা অনেক সুন্দর হয়েছে, দেখছেন? না ভাই, দেখিনি। আমি সেদিন দেখছি, এসিও ক্লার্কে গিক তুলছে, ও গিকটা অনেক সুন্দর হয়েছে ওর। না, দেখবো এখন, আজকে এখন। ভাইয়া শুনেন। আমি যে দুটোই তুলছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও তারপর ডাটা এন্ট্রিরও। ও হ্যাঁ, এই তো আপনাকে বললাম যে ডাটা এন্ট্রি, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি একটু মনে করাই দিবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আপনি আমাকে মনেই করাই দিলেন না। আমি তো বললাম শুরুতেই। আচ্ছা, এখন বলি তাহলে, সমস্যা নেই। মানে দুটাকে উঠানো যাবে কি যাবে না যাবে, এটাই। যাবে। আচ্ছা, এখন এখন আমরা যদি করি যে আসলে ডাটা এন্ট্রি ম্যানেজার, এখন ডাটা এন্ট্রি ম্যানেজারের কাজ কি? ডাটা এন্ট্রির কাজগুলো ম্যানেজ করা। ম্যানেজ করা, তাই না? হ্যাঁ। এখন ডাটা এন্ট্রি ম্যানেজার বলতে এখন মনে করেন যে আপনি এক বায়ারের কাজ করেন, সেই বায়ারটা প্রতি মাসে আপনাকে 20টা বা 30টা করে কাজ দেয়। হ্যাঁ। প্রতি মাসে আপনাকে একটা করে জব কমপ্লিট করে দেন, একটা করে জব ওর থাকে হলো $300। একটা করে জব কমপ্লিট করে দেন, প্রজেক্ট শেষ করেন $300, আপনার সময় লাগে 3 দিন বা 4 দিন।
প্রতিদিন আপনি 4 ঘন্টা 5 ঘন্টা করে সময় দেন ওর কাজের পিছনে। এখন ওই বায়ারটা যদি আপনার যদি মাসে যদি 20টা বা 30টা কাজ দেয়, মনে করেন যে 20টা কাজ দেয়, ও 20টা কাজ দেয়, যদি একটা প্রজেক্ট $300 হয় তাহলে 20টা প্রজেক্ট কত? মানে সে 6000 আমাকে মান্থলি হায়ার করবে। হ্যাঁ, $6000 বা আপনার $50 একটা করে প্রজেক্ট, 5 দুগুণ 10, $1000 মাসে। এখন ওই বায়ার আপনাকে বললো যে আমি তোমাকে মান্থলি হায়ার করব, 1 মাসের জন্য হায়ার করবো, তুমি কত নিবা? এখন আপনার 1 মাসের কাজ করা ভালো হবে না প্রতিদিন কাজ নেওয়া ভালো হবে? মাসেরটা। 1 মাসেরটা। কারণ কি ওইটা নেওয়া মানে কি, আপনাকে তখন বললো ওই বায়ার যদি বলে যে তুমি আমার কোম্পানিতে জব করো, কি জব করবো, তুমি প্রতিদিন আমার যে কাজগুলো আছে আমি তো প্রতিদিন তোমাকে এই কাজগুলো দেই, ফাইবারের মধ্যে তোমাকে দেই, এই কাজগুলো আমি আর তোমাকে ফাইবারে দেবো না, তুমি থাকবা, আমি তোমাকে ডাইরেক্ট দেবো, তুমি এই কাজগুলো আমাকে করে দিবা। হ্যাঁ, সে আমাকে মান্থলি স্যালারি একটা দেবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ফাইবারের মধ্যে আপনার $1000 ইনকাম করলে $200 ফাইবারকে দেয়া লাগতেছে। হ্যাঁ, আর এখানে ওখানে কিন্তু পুরোটাই দেয়া লাগতেছে না, এখানে কিন্তু আপনার কাউকে ডলারটা দেয়া লাগতেছে না, আর ভাই এই যে আপনার লাভ না? হ্যাঁ, আমরা যে দেই যে 2 ঘন্টা 5 ডে বা 2 দিন 2 ঘন্টা করে কাজ করব, তো মানে উনি যতগুলো কাজ দিবে সেগুলো আমি 2 ঘন্টায় কমপ্লিট করে দিব, নাকি আমি 2 ঘন্টায় যতটুকু পারবো ততটুকু? আপনি 2 ঘন্টায় কাজ করবেন। এখন আপনি লিড জেনারেশনের কাজ আপনাকে বায়ার করতে দিছে, আপনি কাজ করতেছেন, বায়ার ওখান থেকে দেখতে পাবে যে আপনি কাজ করতেছেন না কি করতেছেন। তাহলে আমি 2 ঘন্টায় আমি যতটুকু পারবো আপনি 2 ততটুকুই। ঘন্টায় আপনি 2 ঘন্টায় যদি একটা বায়ারকে 100 লিড বের করে দিতে পারেন দিবেন, যদি 2 ঘন্টায় 10টা লিড বের করে দিতে পারেন দিবেন। ওটা আমার ব্যাপার, ওটা আপনার ব্যাপার। তবে এটাও আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা $100 কাজ করতেছেন, $100 জন্য আপনি 5 ঘন্টা কাজ করবেন, দেখা গেল যে 5 ঘন্টা কাজ করার পর বায়ারকে আপনি 10টা লিড বা 100টা লিডও দেন নাই আপনি, তাহলে তো লস বায়ারের। আমার রিপোর্ট করবে। তাহলে আপনার বায়ার কি করবে? এখন আপনি যদি একটা কামলা নেন, এখন দিন হাজিরে কামলা, ওই দিন গেলে টাকা, এখন ওই যদি কাজের কাম না করতে পারে তাকে তো আর নেব না। আপনি কি এর পরে তাকে ডাকবেন? না। এরকম, ঠিক আছে? তাহলে ভাই প্রাইসিংটা কেমনে দিব ডাটা এন্ট্রি? ডাটা এন্ট্রি প্রাইজিং এখানে আওয়ারলি দিবেন। আচ্ছা, আমরা প্রাইজিং নিয়ে পরে আসি। এই প্রাইজিং নিয়ে এখন এইটা যদি আমরা প্রাইজিং নিয়ে আলোচনা করি, এই দিক যদি স্কিপ করে যাই, এই দিকগুলো আপনাদের আর ক্লিয়ার হবে না, এই দিকগুলো ক্লিয়ার করে আস্তে আস্তে আগাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাটা ম্যানেজার আপনার কি ডাটা এন্ট্রি ম্যানেজার বলতে কি বুঝাইলাম, যে আসলে একটা কোম্পানির মধ্যে আপনি জব করতে পারেন, ঠিক আছে? এখন আপনাকে সে কোম্পানির মধ্যে মান্থলি নিতে পারে, সপ্তাহে নিতে পারে, বা 15 দিন পর একটা পেমেন্ট করবে, সেটা আপনি আপনার ইচ্ছা মতো কাজটা করে নেবেন। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি তো শেষ। আচ্ছা, ডাটা এন্ট্রি শেষ, ডাটা এন্ট্রি ম্যানেজার শেষ, এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? এখন আমার কথা হলো যে অ্যাসিস্ট্যান্ট শব্দের অর্থ কি? অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তাকারী। সহায়তাকারী। একটা অ্যাসিস্ট্যান্টের কি কাজ থাকে? মানে আমার বস আমাকে যে কাজগুলো দিবে সেগুলো আমি করব। হ্যাঁ, সেখানে কোনো ধরা বাধা নাই। না, এখন অ্যাসিস্ট্যান্ট বলতে আপনি দেখেন না বিভিন্ন সিনেমাগুলো, মুভিগুলো দেখেন না যে নায়কের দুই পাশে 2টা অ্যাসিস্ট্যান্ট, নায়িকের 2 পাশে 2টা অ্যাসিস্ট্যান্ট, ভিলেনগুলোর পাশে থাকে অ্যাসিস্ট্যান্ট, তাদের কি কাজ থাকে? এই যে বিভিন্ন আপনি যখন কোনো অফিসের একটা বস হবেন, তখন কি আর আপনি কি একাই হাঁটবেন রাস্তা দিয়ে? আপনার 2 পাশে 2টা অ্যাসিস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, তাহলে অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কি হবে? বস যে কাজগুলো করতে পারবে না আপনি সেগুলো এখন আমার বস, আপনার অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কি হবে? অ্যাসিস্ট্যান্টের কাজ যেমন আমার কখন মিটিং, তারপর আমাকে এগুলো জানানো বা আমার কাজের শিডিউল করে দেওয়া, তারপর
আমি ডায়েরি মেনটেন করা মানে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে যে ডায়েরি মেনটেন করা, যে একটা তাকে ডায়েরি স্মরণ মেনটেন করে দেওয়া করা, যে যে ম্যাডাম বা যেমন প্রাইম মিনিস্টারের যেমন আছে যে ম্যাডাম গত মাসের বা আগামী মাসের 15 তারিখ কুড়িগ্রামে আপনার একটা সমাবেশ আছে, বা কালকে কালকে আপনি এখানে যাবেন, এখানে 10টা থেকে 11টা থাকবেন, তারপর ওখান থেকে বের হব, হওয়ার পর আমরা এই মিটিংয়ের মধ্যে যাব, তারপর এই কাজটা করবো, একটা শিডিউল থাকে, তাই না? হ্যাঁ আচ্ছা, এই শিডিউলটা কে করে দেয়? একটা অ্যাসিস্ট্যান্ট করে দেয়। কারণ আমি তো অনেক ব্যস্ত থাকি, আমার তো অত সময় নাই, এই জন্য আমি তো অ্যাসিস্ট্যান্ট রাখছি, তাই না? এখন অ্যাসিস্ট্যান্ট কি এইটা বুঝছেন আপনি? বুঝছেন কিনা এটা বলেন। হ্যাঁ বুঝছি। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট যদি বুঝে থাকেন তাহলে ভার্চুয়াল কি? ভার্চুয়াল কাল্পনিক কাল্পনিক ভাইয়া। আচ্ছা, ভার্চুয়াল জগৎ, আমরা এখন কোথায় আছি? এখন মানে এখন আমরা কিসে কাজ করতেছি সেটা না, হলো ভার্চুয়াল জগৎ। সেইটা আর না। আমরা আমরা তো, হ্যাঁ বাস্তব ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমরা যে এখানে এখন আমরা যে এখানে যে 15 জন আছি, এই 15 জন মানে কিসের মাধ্যমে আছি? আমরা কিসে আছি? একটা সব না, মিউটে। আমরা একটা ভার্চুয়াল জগতে আছি, জি ভাইয়া, এটাকেও তাই বলে। তাই না? জি ভাইয়া, জি। আচ্ছা ভার্চুয়াল ক্লাস। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই যদি হয়, তাহলে আপনার মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, সব ভার্চুয়াল। যতগুলো জিনিস আছে, ইমেইল আছে, তাহলে এগুলো এক একটা করে কি? জি ভাইয়া, যেটা ধরা ছোঁয়া যায় না সেটাই ভার্চুয়াল। আচ্ছা, এইটাই এই এই জিনিসগুলোই তো ভার্চুয়াল, তাই না? হ্যাঁ আমরা আমরা যেমন ফেসবুকের মধ্যে একটা গ্রুপের মধ্যে যদি 100 জন 150 জন থাকি, মেসেঞ্জার গ্রুপের মধ্যে বা 10 জন 15 জন, আমরা যখন বন্ধু বান্ধবরা 15-20 জন থাকি, দেখা যাবে যে আপনাদের তো সবার বন্ধু সার্কেল আছে, আছে, দেখবেন যে কোনো না কোনো দুই গ্রুপ থেকে আপনারা দেখেন যে হঠাৎ করে ওখানে সবাই গ্রুপের মধ্যে কল দিলে আমরা সবাই জয়েন হয়ে কি করি? কথা বলি, একে অন্যের সম্পর্কে জানি। এই যে একটা ভার্চুয়াল জগতের মধ্যে এই যে একটা আদান প্রদান হচ্ছে কথা, এইটাই হলো ভার্চুয়াল। আমরা বর্তমানে যে এখানে ক্লাস করতেছি, আমরা যে এই যে একটা আমরা যে এই যে ল্যাপটপের স্ক্রিনটার মধ্যে যে আমরা যে 15 জন আছি, আসলে আমরা একটা জগতের মধ্যে 15 জন আছি এখানে। জি ভাইয়া। বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আপনার কি ধারণা হলো? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো কাল্পনিক ভাবে, আবার এই যে আপনি কাল্পনিক ভাবে গেলেন। কাল্পনিক না মানে আপনি কাল্পনিক কেন বলবেন? আচ্ছা আমি কারো কাউকে অ্যাসিস্ট করব, আচ্ছা, কাউকে সহায়তা আমি আপনাকে আরো প্রশ্ন করি, যত বেশি প্রশ্ন হবে তত বেশি উত্তর আসবে, তত বেশি ক্লিয়ার হবেন আপনারা, ঠিক আছে? ফারজানা আপু, আপনি শুনতেছেন? আছেন আপনি লাইনে? যত বেশি প্রশ্ন করবেন, যত বেশি উত্তর পাবেন, তত ক্লিয়ার হবেন। রেজাউল ভাই, জাকারিয়া ভাই, আতিক ভাই আছেন? আতিক ভাই, আসি ভাই। জি ভাই আছি। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি কি এটা বুঝছেন কি আপু? হ্যাঁ এইটুকু বুঝলাম, এখন তারপরে কি? না, বললাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি এটা বুঝছেন? হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট কি বুঝছি? ভার্চুয়াল মানে আমি বুঝি নেই, আপনার কথাই আমি বুঝি নেই। বললাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি বুঝতে পারছেন যে আসলে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? জি ভাইয়া ভার্চুয়াল বুঝছি। অ্যাসিস্ট্যান্টের কাজ কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো বসের পরিবর্তে কাজ করা। কি কি কাজ করবেন আপনি বলেন? যেমন বসের কাজের টাইম শিডিউল বলে দেওয়া, তারপর তার বিভিন্ন কাজ সেগুলো নিজে করা। আমি যে উদাহরণগুলো দিলাম ওগুলো হুবাহু আপনি আমাকে বলতেছেন, মানে আমি আপনাকে দিছি, আপনি ওগুলোই আবার শুনিয়ে বের করে দিচ্ছেন আমাকে। আচ্ছা ভাইয়া, যেমন ধরেন আমাকে কাজ দিল, এই কাজটা এইটুক সময়ের মধ্যে করে দাও, আমি করে দিলাম। তারপর ধরেন সে আমাকে হায়ার করলো, বোঝেন নাই আপনি? আবার তাহলে বুঝুন। আর কে বলতে পারবেন?
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি যেগুলো কথা বলতেছেন এগুলো ডাটা এন্ট্রির কাজ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি কাজ? আমি যে এই 1 ঘন্টা থেকে আধা ঘন্টা যে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বুঝাইলাম, আপনারা কি বুঝলেন সেই থেকে? তাহলে এইটাই বুঝলেন? ফারজানা আপু আপনি কিছু বলতে পারবেন? বুঝছেন কিছু আপনি? ভাইয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে যে কোনো কাজের ক্ষেত্রে যিনি কাজটা পরিচালনা করবেন, তিনি যে কাজটা দিবেন হুম সেই কাজটাতে সহযোগিতা করা, হুম। সেটা ভার্চুয়ালি হতে পারে। মানে সেটা যেমন কি কি কাজ হতে পারে? এটা আহ, বিভিন্ন ধরনের কাজ হতে পারে, তার মধ্যে রয়েছে যে ডাটা মাইনিং বা ওয়েব রিসার্চ বা এক্সেল। এগুলো তো ডাটা এন্ট্রির কাজ। শোনেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কি জানেন? হতে পারে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর মানে সরাসরি অ্যাসিস্ট্যান্ট আর ভার্চুয়াল। আমি একটা জি। জিনিস আপনাদেরকে বুঝাইলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আমরা একটা ভার্চুয়াল জগতে আছি। তার মানে আমি যদি আপনাকে যদি ভার্চুয়াল মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেই, তাহলে আমি আপনাকে কি করবো? আমার ভার্চুয়াল জগতে যেগুলো জিনিস আছে এইগুলো আপনাকে মেনটেন করতে দেবো। যেমন আমি আমার একটা ফেসবুক পেজ আপনাকে দিতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিতে পারি, আমার ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেলটা দিতে পারি, যে আপনি আমার ইউটিউব চ্যানেলটা মেনটেন করেন, বা আপনি আমার ফেসবুক পেজটা মেনটেন করেন, বা আপনি আমার লিঙ্কডিন প্রোফাইলটা চালান। এই যে যে মেনটেনগুলো করবেন, বা আপনার কাছে টুকটাক একটু কাজ করে নিবে যে তুমি আমাকে এইটা কাজ করে দাও। কাজিউল ভাই আপনি কোথায়? আসি ভাই। শব্দ আসতেছে কেন? তাহলে ভাইয়া আমরা বায়ারের যত কাজ করতেছি এগুলা সবগুলা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই না, করতেছি। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রির মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে তো পার্থক্যটা বুঝাইলাম, তাই না? যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো আপনার ভার্চুয়াল জগতের মধ্যে যতগুলো আপনার আছে, যেমন লিড জেনারেশনের কাজ বা হ্যাঁ, ওটাও তো ডাটা এন্ট্রির মধ্যেই ডাটা পড়ে। এন্ট্রির মধ্যেই পড়ে না? আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আমি বললাম তো, ফেসবুক পেজ হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে, একটা ইউটিউব চ্যানেল হতে পারে। আপনি এই যে যে জিনিসগুলো ভার্চুয়াল জগতের মধ্যে যে ওর যে আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন, এটাই হলো আপনার কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। আর ডাটা এন্ট্রির কাজ হলো, ডাটা এন্ট্রির কাজ ও আপনাকে হায়ার করবে, ও আপনাকে যে কাজ করতে বলবে ওই কাজ করবেন। ঠিক আছে? এতটুকুই, তাছাড়া জি আর ভাইয়া। কিছু না। বুঝতে পারছেন? আমি কালকে আপনাদের একটা ফাইল, একটা ডাটা এন্ট্রির একটা ফাইল একটা দেখাবো। আজকে এখন কোনো সাইট থেকে কোথাও থেকে ডাউনলোড দিয়ে রাখবো। আমি কালকে ডাটা এন্ট্রির একটা ফাইল আপনাদের দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হবে। এখন আমি একটা ডাটা ভার্চুয়াল এন্ট্রি কাজ অ্যাসিস্ট্যান্ট, করছিলাম, ওই যে বসুন্ধরা গ্যাসের, ওটা ফাইলটা আমার কাছে আছে। আচ্ছা পরে দেখি, কালকে দেখবো। এখন আচ্ছা। এখন কথা হলো যে ডাটা এন্ট্রি কি আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি আমরা কি বুঝতে পাইছি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কি আরো কোনো মানে ভেজাল আছে? না ভাইয়া, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে হায়ার করে না, তাই না? না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যেও হায়ার করবে আপনার। হ্যাঁ, নির্দিষ্ট এখন আপনি সময়ের জন্য। আপনি আপনি যখন ফেসবুক বিজনেস পেজে করছেন, আপনি 7 দিনের জন্য আপনি এখন নাই হ্যাঁ, কাজ করতে চান নাই যে 15 দিন কাজ করব? বা 30 দিন আপনার ইয়াতে পোস্ট করব হ্যাঁ, পেজে। তাহলে এইটা তাহলে কিসের কাজ? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ, ভাইয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেরও তাহলে গিগ ওঠানো যাবে তাই তো? হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি দেখেন গিগ, প্রচুর গিগ আছে ফাইবারে, আপওয়ার্কে, তারপর ফ্রিল্যান্সারে। আপনি তো তখন আমাদের বাইরে আমাদের সঙ্গে কন্টাক্ট করে ওনাদের যে বিষয়ের উপর কাজ থাকবে সেটা আমাদেরকে দিয়ে দিল, এটাই তো নাকি? হ্যাঁ সেটা যদি আমরা পারি তাহলে করব, না পারলে সেখানে অন্য কথা। হ্যাঁ, আপনার বায়ার আপনাকে নিজেই বলে দিবে যে আপনি কাজটা কিভাবে করবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, কি ক্লিয়ার না ভেজাল আছে কোনো কিছু? না, ওই যে একটা মেয়ে যে গিগ উঠাইছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা বিল্ডিং। হ্যাঁ, কোনটা কি? ওই মেয়েটা শুধু ওই কয়েকটার উপরই ইয়া করবে, কাজ করবে, এই জন্য হয়তো। ওই আমিও কি ওইভাবে করতে পারবো না যে আমি এই কয়টার জন্য আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হব? হ্যাঁ, পাবেন। ওকে। বুঝতে পারছেন তাহলে সবকিছু?
জি ভাইয়া। আচ্ছা, কোনো কিছু কি ভেজাল আছে না ক্লিয়ার সব? ক্লিয়ার। ভেজাল থাকলে বলবেন, কাজ বোঝা লাগবে, না বুঝিয়ে মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। তখন একটা ইন্ডিয়ার সেলার দেখলাম, ও $5 কাজ করবে হলো 35 ঘন্টা, ডেলিভারি সময় একদিন। 24 ঘন্টা। তাহলে হবে? না। হবে না, কখনোই হবে না। গিগগুলো ভালোভাবে তুলবেন। আর কি আছে বলেন। ভাই এবার প্রাইজিং নিয়ে একটু কথা বলেন। কি নিয়ে? প্রাইজিং, প্রাইস। আচ্ছা, প্রাইজিং নিয়ে তো কথা বলবো। সেদিন যে দিলাম কপি পেস্ট, আচ্ছা সেদিনের কপি পেস্ট নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? আমি আপনাদের ভাইয়া গিগগুলো আমি দেখি। আমি কপি পেস্টটা এখনো বুঝি নাই ভালোভাবে। কপি পেস্ট কে বুঝতেন বলেন? এতক্ষণ বুঝাইলাম, কে বুঝতেন কপি পেস্ট? বুঝাই দেন। কপি পেস্ট হলো মানে বাইরে আমাকে নির্দিষ্ট একটা ডকুমেন্ট দিবে বা একটা কোনো পিকচার দিবে, না একটা ওয়েবসাইট দিবে, সেখান থেকে কপি করে আমাকে এমএস ওয়ার্ডে বা এক্সেলে ওগুলো পেস্ট করতে হবে। আমরা কি কপি করব? মানে ধরেন একটা ওয়েবসাইট দিল যে এখান থেকে এই কন্টাক্ট লিস্ট গুলো কপি করেন, করে আচ্ছা আচ্ছা বুঝছি। পেস্ট করেন, বা একটা ডকুমেন্ট দিল, বললো এই ডকুমেন্টটা থেকে যেগুলো লেখা আছে এগুলো পেস্ট করে এমএস ওয়ার্ডে টাইপ করেন, পেস্ট করে। বুঝতে পারছি আপু। আমরা যেমন এই যে কপি পেস্ট করে করে গিগ উঠাচ্ছি, গিগের ডেসক্রিপশন লিখতেছি, এই টাইপের। হইছে কি ভাইয়া? হ্যাঁ শুনতেছি, বলেন। কপি পেস্ট এটাই না? হ্যাঁ এইটাই। আর কি জানার বাকি আছে? আর কি বোঝেন নাই বলেন। এই দেখেন। ভাইয়া ব্রডকাস্ট কি? হ্যাঁ, ব্রডকাস্ট প্রমোশন। ব্রডকাস্ট ওটা প্রমোশনের কাজ। ওইটা আসলে ডাটা এন্ট্রির নিচের জন্য আপনারা ভাবতেছেন যে ওইটা ডাটা এন্ট্রির অংশ, তা না। ওইটা উপরে জায়গা ছিল না জন্য নিচে ওইটা দিছি। তাহলে শোনেন, এখন তাহলে আপনারা ডাটা এন্ট্রি ক্লিয়ার? আমি বলি আপনারা বলেন। ডাটা এন্ট্রি ক্লিয়ার? জি ভাইয়া। ডাটা ম্যানেজার, জি ভাইয়া। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জি ভাইয়া। ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, জি ভাইয়া। এক্সেল ডাটা এন্ট্রি, জি ভাইয়া। ওয়ার্ড ডাটা এন্ট্রি, হ্যাঁ। ডাটা এন্ট্রি এক্সপার্ট, ডাটা এন্ট্রি জব, ডাটা এন্ট্রি ওয়ার্ক, কপি পেস্ট। ওকে, ক্লিয়ার। মানে সবগুলোই ঘুরে ঘুরে একই জায়গায় যায়। একই জায়গায়। এগুলো হলো টাইটেল। কথা হলো তাহলে ডাটা এন্ট্রির কাজ দিয়ে আপনি কয়টা গিগ উঠাইতে পারবেন? 3টা থেকে 4টা উঠানো যাবে। 7টা গিগে তুলতে পারবেন ডাটা এন্ট্রির উপর। আমি যেগুলো বললাম এখানে কি 5টা না? 5টা কি আলাদা আলাদা করে উঠাবো? আলাদা আলাদা টাইটেল হবে সবগুলো। আমি একটাতেই যদি ডাটা এন্ট্রির মধ্যে সব ফরম্যাট অ্যাড করে দেই? না, কোনো সমস্যা নেই, দিতে পারেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? জি ভাই, এখন প্রাইসটা বলেন, মানে আওয়ার প্রতি প্রাইস।
আচ্ছা প্রাইস না, এখন প্রাইস আসলে আমি কেমনে বলবো? এখন আপনি কাজ করবেন, এখন আপনার মতো করে আপনাকে কাজ করতে হবে। আমরা যদি অতিরিক্ত, আমরা তো এখন বুঝতেছি না, আপনার অতিরিক্ত যদি শোনেন দিয়ে আপু, আপনাকে এখন বায়ারের আসলে বায়ার না, যেটা করা লাগবে অন্য গিগ গুলো আপনাকে খোঁজা লাগবে, বা অন্য গিগ গুলোর উপর দেখা লাগবে যে আসলে ওই রকম কাজের জন্য কি রকম প্রাইস। এখন আপনি যে এখন কি প্রাইস দেন, আমি এখন কি বলি। এখন আমি যেমন 1 ঘন্টা কাজ করি 10, মানে আওয়ারলি আমার রেট হলো $10। এখন আপনি নতুন, আপনি $10 দিলে আপনার কাছে কাজ করায় নেবে? না। তাহলে আপনার রেটটা একটু কম দেয়া লাগবে না? Okay. তাহলে আমাদের স্টার্টিং এ কম রেট দিতে হবে। স্টার্টিং এর মধ্যে আপনারা 1 ঘন্টা কাজ করেন, $5 দেন। ধরেন ভাইয়া আমি প্রতিদিন 10 ঘন্টা কাজ করব 7 দিন, তাহলে কিরকম প্রাইস দিতে পারি? আপনি আওয়ারলি যদি হয়, আপনার যদি $5 করে হয়, তাহলে 10 ঘন্টার কাজের দাম কত? 20। 10 ঘন্টা কাজের দাম আপনার 20 50। তাহলে কত? $50 না? হ্যাঁ। তাহলে $50 দিবেন। তাহলে 50। হ্যাঁ। তাহলে আমি 7 দিন করতেছি 10 ঘন্টা করে, ওই হিসেবে? হ্যাঁ, ওই হিসেবে দিবেন। আচ্ছা। আচ্ছা, তার মানে ডাটা এন্ট্রি নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। তাহলে ভিডিওটা সেভ দিয়ে নেই। জি ভাইয়া দেন।